আমার বন্ধুগণ, আমি বদদোয়া করব না। তারা রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত গালাগালি করেছে, যা কিছু বলেছেন, গালা বদদোয়া আমার রাসূল আমাকে শিখান নাই। আমার রাসূল এত মার খাইলেন তায়েফের মাঠে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে তায়েফের মাটি লাল হয়ে গেল। হযরতে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, রক্তাক্ত অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে। আমি পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি নির্দেশ করুন। এই পাহাড় পরিচালক ফেরেশতা আপনার হুকুম অনুযায়ী পাহাড়কে উঁচু করে কাফেরদেরকে মাটির সাথে মিশায়। আল্লাহ বলেছেন, ও জিবরাইল, আমি যদি বদদোয়া করি আর সব কাফির যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একজনও যদি না বাঁচে, তাহলে কার কানে পৌঁছাবো আমি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন তো হতে পারে এই লোকগুলি ঈমান আনলো না, কিন্তু তার জন্মে যে সন্তান আসবে সেও তো ইসলাম কবুল করতে পারে। কাজে আমি বদদোয়া করব না। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে, আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মুনাজাত করে বললেন, রব্বুল আলামিন, তায়েফবাসীরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই আমি তোমার হাবিব, বুঝতে পারে নাই, না বুঝে আমার উপরে অত্যাচার করলো, গালাগালি করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তুমি গোসা করে তায়েফবাসীদের উপরে গজব নাজিল করো না। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে মাফ করে দাও, ওরা বোঝে নাই। যারা কে বিরোধিতা করলো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে হেদায়েত নসিব করে দাও, দয়া করে হেদায়েত নসিব করে দাও। তাদের কলিজার আগুন, হিংসার আগুন নিভায় দাও। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে কি কথা শোনাই? আমি আপনাদের কাছে বিগত বছরগুলিতে এবং প্রত্যেক বছর এই কথাই বলি, কোরআনের কথা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, নিজে আগুন থেকে বাঁচো জাহান্নামের, নিজের সন্তান সন্ততি আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? আল্লাহ। সন্তানগুলি জাহান্নামের দিকে আগায় যাচ্ছে, তারা ড্রাগ এডিক্টেড হচ্ছে, নাচতেছে, গাইতেছে, মারপিট করতেছে, বোমাবাজি করতেছে, জেনাবে বিচার করছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হাত ধরে এই সব অবুঝ মানুষগুলিকে, অবুঝ সন্তানদেরকে, তাদেরকে চরিত্রবান বানানো এবং এই ব্রিটিশ গভর্নমেন্টের সামনে দেখানো যে পৃথিবীতে মুসলমানরাই চরিত্রবান জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই চরিত্র দেখানো দরকার ছিল। বন্ধুগণ, আমরা যদি রক্ষা পেতে চাই, আল্লাহর কথা শুনতে হবে। কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, খুব খেয়াল করে শুনুন, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। কে বলছেন? পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। কাদেরকে বলতেছেন? ইমানদারদেরকে। আমরা তো সকল ইমানদার, নাকি বলেন? আমরা যারা আজকে আমরা ইমানদার না? অবশ্যই আমরা ইমানদার। আলহামদুলিল্লাহ। আমাদের ইমানের ভিত্তি হলো আমরা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হচ্ছে আমার ঈমানের ফাউন্ডেশন। যখনই মোমেন হলাম, আল্লাহ আমারে শোনাইলেন, মোমেন যখন হইছো, সিলমের মধ্যে 16 আনা ঢোকো, পরিপূর্ণরূপে ঢুকে যাও ইসলামের মধ্যে। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, লোকেদের মধ্যে বহু লোক আছে যারা বলে ঈমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের উপরে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। আল্লাহর পরে একজন ঈমানদারের ঈমান আনার জন্য সবটাই হচ্ছে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করা। একজনের মুখে সাক্ষী দিল যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি, আর আল্লাহ বলছেন মুমিন না। অর্থ হলো এই লোকটি ঈমানের দাবি করেছে, কালেমার দাবি করেছে, কিন্তু আমার হুকুমকে মানে নাই। মসজিদে তো নামাজ পড়ে, কিন্তু সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে। সুদ হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আমি বাংলাদেশ পার্লামেন্টে বলেছি বাজেট বক্তৃতার সময়, আমি বলেছি এ পর্যন্তকালীন দেশে যত সরকার এসেছেন, সমস্ত সরকার আল্লাহর সাথে আর ইসলামের সাথে নাফরমানি করেছেন। এইভাবে এইরকম কণ্ঠে বলেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরকম আন্দাজে বলি নাই, যুক্তি দিয়ে বলেছি। যতগুলি গভর্নমেন্ট এসছে আল্লাহর সাথে নাফরমানি করছে। কিরকম? আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। সবগুলি গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে সুদকে জনগণের জন্য হালাল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনা নিকৃষ্টতম পাপ। এইটা করা তো দূরের কথা, এর কাছেও যেও না। অথচ প্রত্যেকটি গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে বেশ্যাবৃত্তির জন্য মানুষকে জেনা ব্যভিচারের পথ মুক্ত করেছে। মোদির ব্যবসা যারা করেন, সারা রাত আপনারা জাগেন, খুব কষ্ট করেন, সারাটা রাত জেগে জেগে ব্যবসাটা করেন, হাজার হাজার পাউন্ড ইনকাম করেন। এই হাজার হাজার পাউন্ড ইনকাম করিয়া আপনি কি একা ভোগ করেন, না ছেলে মেলে বউ মা বাবা সবাই করে? বলেন, সবাই করে। আমি এবার মদের ব্যবসায়ীদের কাছে, তাদের বিবেকের কাছে খুব দরদপূর্ণ ভাষায় অ্যাপিল করি, প্রশ্ন করি, আমার ভাইজান, আপনি যে সারা রাত কষ্ট করে মদের ব্যবসা করে পয়সা করি রোজগার করলেন, সব খাইতে পারলেন না, কিন্তু পাপ তো হইল। আল্লাহ হারাম করছেন, আল্লাহ কইছে এটা শয়তানের কাম। রাসূলুল্লাহ বলছে এই কাম করলে জাহান্নামে যাবা। এই কাজটা যে আপনি করলেন, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবেন, আল্লাহ এবং রাসূলের ওয়াদা মোতাবেক জাহান্নামে যখন যাবেন, তখন আপনার পাপের ভাগ আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা কেউ কি নেবে? আচ্ছা, পরকাল সে অনেক দূরের কথা। এখন আপনি মদের কারবার যারা করেন, স্ত্রীকে জিজ্ঞেস করুন গভীর রাত্রে, হ্যালো সুইট ডার্লিং, এই যে সুন্দর কাপড় চোপড় আর এই অর্নামেন্ট যা কিছু দিলাম, সব কিন্তু মদের ব্যবসা, এটা আমার পাপ হবে মৌলবীরা বলছে, তো কিয়ামতে এই পাপের একটু ভাগ নিবা? বউ কি বলবে? বলেন সত্য করে। বউ বলবে তুমি আমারে বিয়ে করছো, সোনা দানা দেওয়া, আমার সাজায় গুছায় রাখা, এটা তোমার দায়িত্ব। মদ বেচা পয়সা না কুচ্চা বেচা পয়সা, তা তো আমার দেখার দরকার নেই। ভাগ দেবো কেন? ঠিক কিনা? এবার আপনি বলতে পারেন যে বউ তো পরের মেয়ে, সে আমার জন্য অত দরদি হবে কেন? মা বাবা নিশ্চয়ই আমার এই দায়িত্ব নেবে। ঠিক আছে, অলরাইট, আপনি মাকে প্রশ্ন করুন যদি এদেশে থাকে, বাবাকে প্রশ্ন করুন যদি এসে থাকে, না থাকলে একটা চিঠি লিখুন কুরিয়ার সার্ভিস করে কুইক, যাতে আপনি রিপ্লাই পান। আব্বা আম্মা, বিগত বছরগুলিতে জামা দিছি, কাপড় দিছি, সিন্নি দিছি, আর কত খাবার খাদ্য যা কিছু বাড়িতে পাঠাইছি, আমার মদ বেচা পয়সা কিয়ামতের দিনের জন্য আমার পাপ হবে বলে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। আপা, ও আমার মা, 10টা মাস তুমি আমার পেটে ধরছো, আমার কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, তুমি কি একটু ভাগ নেবা? ও আব্বা, তুমি কি একটু ভাগ নেবা আমার পাপে? আপনার আব্বা আম্মা কি জবাব দেবে বলেন? একটা চিঠি তারা লিখবে, সম্বোধন করবে বেয়াদব, এত কষ্ট করে জন্ম দিলাম, মানুষ বললাম,
এত কষ্ট করে 10টা মাস পেটে ধরলাম, ডেলিভারিতে কষ্ট করলাম, 2.5টা বছর বুকের দুধ খাওয়ায় মানুষ করলাম, পেশাব পায়খানা দিয়ে আমার জামা কাপড় নষ্ট করেছো, এত বিরক্ত সহ্য করলাম, আজ তুই খুব সাহসে বলিস তোর মদের পাপের ভাগ নেবো আমি কিয়ামতে? বেয়াদব বলবে কিনা বলে? তাহলে যেই ব্যবসা করতে গিয়া বাপে খাইলো, মাই খাইলো, বউ খাইলো, ছেলেতে খাইলো, মেয়েতে খেলো, কেউ পাপের ভাগ নেবে না, সুখের ভাগ সবাই নিল, আর সবটা পাপ মাথায় নিয়ে কিয়ামতে আপনাকে জাহান্নামে যেতে হবে। এমন ব্যবসা কি কোনো মুসলমানের করা উচিত? তুমি এ কথা বলবোই জীবনে যদি আর একবার ইংল্যান্ডে আমি না আসি, আমি আমার হক কথা বলবো। মদের ব্যবসা ছাড়ুন। যে সমস্ত মুসলমানেরা মদের ব্যবসা করেন, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, মদের ব্যবসা ছাড়ুন। আর কারা বিরোধিতা করলো? যারা বিরোধিতা করছে হিসাব করে দেখেন, সব মদের ব্যবসা আরম্ভ এবং আওয়ামী লীগের লোক। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেই, কোরআনের দিকে দাওয়াত দেই। ভালো হন, সৎ চরিত্রবান হন। আমাকে বাধা দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর শাস্তি থেকে এড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজ যেমন এই ভিডিও আছে, আজকে আল্লাহর ক্যামেরাগুলি রাস্তায় ফিট করা ছিল। কারা গালাগালি দিয়েছে, কারা বাধা দিয়েছে, কারা প্রতিবাদ করেছে, প্রত্যেকটি চেহারা আল্লাহর সামনে কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। থামুন। শুধু মুসলমানদের নয়, পুরুষদের নয়, মেয়ে লোকেরা মাহফিল শুনতে আসতে তাদেরকে অশ্রাব্য ভাষায় এরা গালাগালি করেছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুন। বন্ধুগণ, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা সর্বোচ্চে থাকতেই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে শোনো আনা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ দাখিল হওয়া কিভাবে? এইভাবে আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য প্রশ্ন করেন নাই রব্বুল আলামিন কোন ব্যাপারে সারেন্ডার করব, কি ব্যাপারে, কোন শর্তে, কোন প্রশ্ন না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারেন্ডার করো। আসলিম, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সারেন্ডার হয়ে গেলাম, সারেন্ডার হয়ে গেলাম। আমার মনির বলেছেন আসলিম, সারেন্ডার কর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারেন্ডার হয়ে গেছি। সুবহানাল্লাহ। কার প্রতি সারেন্ডার করলাম? যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। মুসলমান হবে আর আপনার খুশি মতো জীবন চালাবেন, ব্যবসা করবেন খুশি মতো, গান গাইবেন খুশির মতো, চাইরে না রে নাই রে না, থাকবো ঘরে বাইরে না, ঢোল বাজাইবেন, হিন্দুর সংস্কৃতি আমল করবেন, ধুতি পরবেন না, গান ইত্যাদি করবেন না, এটার নাম মুনাফিক, এর নাম মুসলমান না। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমটা মানতে হবে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, ঠিক কিনা? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জানের বিনিময়, আর আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিনিময় ছাড়া, এক্সচেঞ্জ ছাড়া কিছু থাকে না, হয় না। কিছু কিনতে গেলে
কিছু না কিছু এক্সচেঞ্জ করতে হবে, ঠিক না? আল্লাহ আমার দান আর মাল চিনছেন, বিনিময় তিনি কি দিয়েছেন? এবার একটা কথা লক্ষ্য করুন, জান কার, মাল কার? আল্লাহ পাক। কিন্তু মালটা তো আমি কামাই করছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মাল কামাই করেছি। আমার জান আমার মাল এটা সবটাই কিন্তু আল্লাহ, সবটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলতেছেন আমি তোমার দান মাল কিনেছি, আল্লাহ নিজের জিনিস নিজে কিনতেছেন। এটার অর্থটা, এটার অর্থটা হচ্ছে, কিনে নেওয়ার অর্থটা হচ্ছে জানটা তো আমি তোমার কাছে আমানত রাখছি, জানটা আমার কাছে কে আমানত রেখেছেন? এই জন্য খুশি কর, আত্মহত্যা কর, এটা কি ইংরেজি কে বলে? সুইসাইড কর, সুইসাইড কর। হারাম, কবিরা গুনাহ। আপনি সুইসাইড, আমার দান আমি নষ্ট করবো, তাতে কবিরা গুনাহ হবে কেন? হবে এই জন্য দানের মালিক তুমি নও। জানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই জানটা খরচ করতে হবে আমার রাস্তা, আমি ওটা কিনে নিচ্ছি, আমার রাস্তায় খরচ করবা, মিছিল করবা। আমি যে সব রাস্তা পছন্দ করি ওইখানে মিছিল করবা। মন্ত্রী হয়ে থাকে, এমপি হয়ে থাকে, সরকারি দায়িত্ব পদে থেকে যদি কলমের খোঁচা দিয়া জনগণের লক্ষ কোটি টাকা যদি পেটের মধ্যে নিয়ে থাকে, আর সকলে কইল ভালো, আল্লাহ কইল ভালো, তাহলে আল্লাহ কামুল হাকিমিন হইলেন কেমনে? আমরা কি করি? আমরা মানুষের তো মরে গেলে কাফন পরাই, গোসল দিয়া কাফন পরাইয়া তারপরে কবরের কাছে নিয়ে যাই, কবর ভিতরে রেখে আমরা বলি এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করা হবে। আর কবরে শোয়াই দিয়া মানুষেরা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। শুনতেছেন কথা? শুনতেছেন? ভালো করে শোনেন, মা বোনেরা শুনুন, ভাইয়েরা শুনেন। আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আচ্ছা এবার একটু চিন্তা করেন, আল্লাহর নামে রসুলের দলে কারে উঠাইনি? কারে উঠাইনি? এই লোকটি যখন ছাত্র ছিল, ছাত্র জীবনে কমিউনিস্ট পার্টি করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, আল্লাহরে বিশ্বাস করে নাই, রাসূলকে বিশ্বাস করে নাই। ছাত্র জীবনে যত মিছিল করেছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছে। রাতে রাতে যত দেওয়ালে দেওয়ালে লিখেছে, ইসলামের বিরুদ্ধে লিখেছে, বক্তৃতা করেছে, ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করেছে। গেল ছাত্র জীবন, আসলো কর্মজীবন, হইল সাংবাদিক, অথবা হলো বুদ্ধিজীবী, অথবা হলো শিক্ষক, অথবা হলো কবি, অথবা হলো সাহিত্যিক। কবি সাহিত্যিক হওয়ার পরে যত কবিতা লিখলো, যত সাহিত্য লিখলো, সব দুনিয়ার ব্যাপারে, আকাশের ব্যাপারে, জমিনের ব্যাপারে, ফুলের ব্যাপারে, নারীর ব্যাপারে, সব সৌন্দর্য বর্ণনা করলো। কিন্তু এত সৌন্দর্যের মালিক যিনি, সেই আল্লাহর বর্ণনা আসলো না। সাংবাদিক হলো, পত্রিকার ভেতরে যা লিখলো, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লিখলো। আর বুদ্ধিজীবী হইল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে করলো। রাজনীতিবিদ হলো, বক্তৃতা বিবৃতি সারা জীবন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করলো। ভোট দিল, আল্লাহর জন্য দিল না, মিছিল করলো, আল্লাহর জন্য করলো না, স্লোগান দিল, আল্লাহর জন্য করলো না। এবার চিন্তা করুন, এইভাবে জীবন চলে যাওয়ার পর যখন মারা গেল, আপনি বললেন আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়া গেলাম। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে, তাহলে চিন্তা করেন, যার ছাত্র জীবন আল্লাহর কাজে লাগে নাই, যার কর্মজীবন আল্লাহর কাজে লাগে নাই, যার সাংবাদিকতা আল্লাহর কাজে লাগে নাই, যার ব্যবসা আল্লাহর কাজে লাগে নাই, যার রাজনীতি আল্লাহর কাজে লাগে নাই, যার সমাজনীতি আল্লাহর কাজে লাগে নাই, মিছিল লাগে নাই, মিটিং লাগে নাই, ধর্মনীতি লাগে নাই, রাজনীতি লাগে নাই, নির্বাচন লাগে নাই, টাকা খরচ লাগে নাই, জীবনের একটি কাজ এবং কথা আল্লাহ রাসূলের কাজে লাগলো না। এই মরা লাশটা, জীবন যৌবন সব দিল শয়তানের, আর মরার পর মরা লাশটা নিয়ে দিছেন আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। রাসূলুল্লাহ কি ঠেকা পড়েছে, আল্লাহর কি দরকার পড়েছে, যার জীবন কাজে লাগে নাই, তার মরা লাশ দিয়া রাসূলুল্লাহ কি করবে? কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হওয়ার মানে হলো আমার পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, আমার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আমার আল্লাহর সামনে মাথা নত করে দিতে হবে। আমার আল্লাহ যা বলেছেন তার বাইরে আমার যাওয়ার কোনো উপায় নাই, আমার রাসূলুল্লাহ যা বলেছেন তার বাইরে যাওয়ার আমার কোনো উপায় নাই। এর দৃষ্টান্ত আমার আল্লাহ দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ বললেন আপনি সারেন্ডার করো, উনি বললেন সারেন্ডার করিয়ে দিছি। এখন সারেন্ডার তো করছো, কিন্তু তার দৃষ্টান্ত দুনিয়ার মানুষের সামনে দেখাইতে হবে, কারণ আমি তোমাকে দুনিয়ার নেতা বানাবো। সুবহানাল্লাহ। কারে বলতেছেন আল্লাহ? সারা পৃথিবীর সমস্ত মানুষের নেতা আমি তোমারে বানাবো, কিন্তু তার আগে পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না তিনি পরীক্ষায় পাশ করবেন কি করবেন না, এটা কি জানা থাকে নাকি? ছাত্র পরীক্ষা দেওয়া যায়, তার জানা নাই। নমরুদ তারা আগুনে ফালাবে, অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ফালাই দিতেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। জিবরাইল এসে হাজির, ইব্রাহিম এক্ষুনি আগুনে পড়বা, পুড়ে ছাই হয়ে যাবা, আমার কাছে সাহায্য চাও, বাঁচাই। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভয় পাইয়া হযরতে জিবরাইলের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখেন। জিবরাইল রে শোনো, আমি যদি আগুনে পুড়ে যাই, আগুনে পুড়ে যদি আমি পুড়ে ভস্ম হয়ে যাই, আর আমার আল্লাহ যদি তাতে খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য এরকম আমি 1000 বার পড়তে রাজি আছি। পরীক্ষা পাস করছে না? কোন ডিভিশন? আগুনে পড়ে গেছেন, এখন আল্লাহর ইচ্ছা কি? পুরুক না, আল্লাহর ইচ্ছা তো ছিল পরীক্ষা করা, পরীক্ষা করা। এই যে বাপে দেখছেন না, বাপে কি করে? ছোট্ট বাচ্চা দাঁড়ায় আবার পড়ে না, সেই বাচ্চারে টেবিলের উপর দাঁড় করে দূরে বসে হাত পাত, ছেলের সাহস পরীক্ষা করে। বাপের ইচ্ছা কি এই যে লাভ দুঃখ, আর বাপে হাত সরাই নেবে আর লাভ দিয়ে পড়ে ওর দাঁত গুলো ভাঙবে। বাপে কি তাই চায় না? সাহস পরীক্ষা করতেছে, দূরের থেকে হাত পাতে, আর সন্তানেরও ভরসা আছে আমার আব্বা আমারে ভালাই দেবে না। সুবহানাল্লাহ, জবাই করে বুকের মধ্যে। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়। তাফসীরে এসেছে সালামান শব্দটা যদি আল্লাহ ব্যবহার না করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজ হয়ে যেতেন, বরফে বরফ হয়ে পিষা যায়। আল্লাহ পাক বলেছেন এরকম ঠান্ডা হোক কি, যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়, শান্তিদায়ক ঠান্ডা হয়। নমরুদ ছাদে বসে দেখে সর্বনাশ, এত চেষ্টা করলাম জ্বলে না তো। নমরুদ বলছে, আগুন ভেতর হলো কি? আমার দুশ্মন যারা জ্বালাইতে পারিস না কেন? এত পূজা করলাম দাঁতি নিয়ে, তোর কি দাহ্য শক্তি, জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভেতর থেকে আওয়াজ বেরোলো, এর নমরুদ, আমার চালানো ক্ষমতা কি নাই, যদি প্রমাণ করতে চাও তুই নিজে আয়, তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক কাঁচা পশম জ্বালাইতে পারি না। তুই আমার 1000 বার বলছিস জ্বালাইতে, আর আমারে আল্লাহ বানাইছে। আমি আগুন, আমাকে আমার আল্লাহ নিষেধ করেছেন না জ্বালাতে, তোর হুকুম মতো আমি চলি না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো जो इब्राहिम का इमाम पैदा कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा।
ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আর যদি ইব্রাহিমের ঈমান কারো থাকে, আর তারে যদি কোনো নমরুদ আগুনে ভালায়, পাক আগুনকে ফুলের বাগান আজও বানাতে পারে। সে আল্লাহ আছে না নাই? চিৎকার দিয়ে বলা আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শোনায় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, সদা জাগ্রত, চিরঞ্জীব। সুতরাং মুসলমান দাবি করলেই হওয়া যায় না, মুসলমান দাবি করলেই হওয়া যায় না। মুসলমান হতে হলে জীবনের সবটা কাজ করতে হবে আল্লাহর ইচ্ছে মাফিক। সুবহানাল্লাহ। মুসলমান কারে বলে? যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে মুসলমান কারে বলে, আপনি বুঝান, আমি আপনাদেরকে এক সপ্তাহ বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়ে এক সপ্তাহ বুঝাইতে পারবো মুসলমান কারে বলে। আপনারা বলবেন এক সপ্তাহ তো আমাদের সময় নাই, এক কথায় শোনাই দিন। আমি এক কথায় আপনাদের শোনাইতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান কারে বলে? এক কথায় শুনুন। মুসলমান তাহাকে বলে যে ব্যক্তি আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা আদেশ করেছেন, বিনা প্রশ্নে মাথা পেতে দিয়া সব মেনে নেয়। আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, বিনা প্রশ্নে তার থেকে ফিরে থাকে, এর নাম মুসলমান। বুঝে আসছে কিনা ভাই? বুঝে আসছে কিনা? আল্লাহ আমাদের বুঝান, বলি আমিন। আল্লাহ আমাদের বুঝান, বলি আমিন। আল্লাহ আমাদের হেদায়েত দাও, বলেন আমিন। সুতরাং আল্লাহ পাকের হুকুমকে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে, ইসলামের সামনে মাথা নত করতে হবে, অর্থাৎ ইসলামী জীবন বিধান দিয়ে জীবন চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে না যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়া মানুষের তৈরি করা মতবাদের প্রতি আনুগত্য করে, মানুষের তৈরি করা আইন এবং কানুনকে মেনে নেয়, কিয়ামতের দিন আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করবে না, নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। সে ক্ষতিগ্রস্ত হবে। আমার হুকুম সবটা মানতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মানছিলেন। কত বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। আল্লাহ বললেন, আগুনের পরীক্ষা তো পাস করছেন, আগুনের পরীক্ষা পাস করছেন না? কথা বলেন না কেন? এবার আরো কঠিন পরীক্ষা, এবার আরো কঠিন পরীক্ষা। কি 80 বছর বয়সের সময় বাচ্চা হয়েছে। কে? ইসমাইল আলাইহিস সালাম। কি সুন্দর চেহারা! আহারে, 80 বছর পর বাচ্চা পাইছে, কলজাটা ঠান্ডা হয়ে গেছে। কলজাটা ঠান্ডা কেবল হইল, আর আল্লাহ কইল যে বউ আর বাচ্চা নিয়ে ফালাই দিয়ে আসো, চলে যাও মক্কা নিয়ে তুই আসো। আমরা পারবো? মুসলমান কারে বলে? আহারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের জানা কথা, আমি একটু ঝালাই করতেছি, স্মরণ করাই দিচ্ছি। মুসলমান কারে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন স্ত্রী আর নবজাতক সন্তান নিয়ে মরুভূমির মধ্যে রাখলেন, একটু পানি আর একটু খাবার দিয়া চললেন। এখানে বাড়ি নাই, ঘর নাই। আর যেমন মক্কা, সুবহানাল্লাহ, কি বিরাট মডার্ন সিটি, মডার্ন হোলি সিটি, সুবহানাল্লাহ। মক্কার সাথে আমাদের পরিচয়, সুবহানাল্লাহ। আল্লাহর এমন নিয়ামত, মুসলমানদের আল্লাহ যে নিয়ামত দিচ্ছে, এমন নিয়ামত পৃথিবীতে আর আছে? কাবা শরীফ, কি মজা! কালো কালো একটা চাদর দিয়ে ঢাকা। আমি দেখি আর বলি যে আল্লাহ, এত রং থুইয়া তুমি এই কালো রংটা পছন্দ করলা। এ পুরো ফেকুড়ো কতগুলা পাথর দিয়ে সাজানো ছোট্ট একটা ঘর, কি মায়া যে লাগে এই ঘরটা দেখলে। আল্লাহ বলল, এই ঘরটা আমার, দুনিয়ার মানুষের এসে ঘরটা অফ করো। সেই কবে আল্লাহ ঘোষণা করছেন, মানুষ সমানে যাইতেছে, দিনে যায়, রাত্রে যায়, হজে যায়, উমরায় যায়, রোজায় যায়, জনমের দেওয়া যাইতেছে আর ঘুরতেছে। পৃথিবীতে এত বড় বড় সুপার পাওয়ার একটা ঘর বানাক না। আমেরিকা
তার হোয়াইট হাউসের পাশে একটা কালো ঘর বানায় বলুক যেটা আল্লাহর ঘর, তোমরা এসে তওয়াফ করো, দেখি কার খাতায় তওয়াফ করতে চায়। যাবে কেউ? কেউ যাবে না। ছোট্ট এই ঘরটি, সুবহানাল্লাহ, আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে। দেখলেই ঘরে বলে আয় আমার কাছে আয়। আরে সুবহানাল্লাহ। মুনাফিক কারা? মুনাফিক কারা? যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে, মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে, অথচ ইসলাম পালন করে চলে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে রাজি নয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। যাদের মুখের কথার কাজের মিল নাই তাদেরকে কি বলা হয়? এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে, তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে। মুনাফিকরা কেটে পড়ে, তারা বলে শুনতে, তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে তখন তখন বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার। ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, সুতরাং তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, এই কথা তারা নিজেরা বলতে থাকে। আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগত ভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এমন কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে। একজন সাহাবী আর একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সব শুনে ফয়সালা দিলেন ইহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, আমি আপনার কাছে এসেছি একটা বিচারের সানি করার জন্য। তো বলে, প্রথমে কার কাছে গিয়েছিলে? কয়, গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে, অথচ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি চাঁদা দেই, আমি জিহাদে যাই, অথচ আমার পক্ষে রায় দেওয়া হলো না। বলুন তো দেখি কেমন কথা। আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন, আপনি আমার এই ফয়সালাটা করে দেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, অপেক্ষা করো, আমি তোমার ফয়সালা করে দিতেছি। বাড়ির মধ্যে ঢুকলেন, একটা তরবারি নিয়ে এলেন, তরবারিটা খাপ থেকে বের করে হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা শোনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সালা মেনে নিতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে অথবা তার ছানি করতে আসে, ওই লোকের ফয়সালা এইরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত করলেন, লোকটা দুই টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গেল। সারা এলাকায় খবর হলো হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আপনি ফয়সালা দেওয়ার পর, আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকুন দ্বিধা দ্বন্দ্বে ভোগে, মানতে পারে না, সন্দেহ পোষণ করে, আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক। আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন। কলেমা পড়ার পর, মুসলমান দাবি করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানতে রাজি না, ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না। অর্থাৎ মুনাফিক হওয়া চলবে না। দুটো পথ আছে, হয় কাফের হও, না হয় মুমিন হও, মাঝখানে থাকতে পারবে না, মুনাফিক হতে পারবে না।
দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও, হয় ইসলামকে বাদ দাও। ইসলাম পছন্দ হয় না, আল্লাহ পছন্দ হয় না, রাসূল পছন্দ হয় না, চলে যাও, বেরিয়ে যাও। আছে না এমন? আছে না লোকজন ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয়, তাদেরকে তাদের কোমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয়। জনগণের হৃদয় তো কোমল থাকবেই, কোমল হওয়া স্বাভাবিক, নরম হওয়া স্বাভাবিক, যেহেতু জনগণ হলো ইমানদার দিনদার। আর যারাই কথা বলে তারা জেনাকার, মদখোর, বদমাশ, কলিজা কঠিন, তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন, এমনি মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না। কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না, রাসূলের কথা মানতে রাজি না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কার্ল মার্কসের গোলাম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লেনিনের গোলাম হবে, পছন্দ হয়, কিন্তু রাসূলের গোলামি পছন্দ হয় না। যদি তাই হয় অবস্থা, তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন। কি দিয়েছেন বলুন? কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা আর হে জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার কোরআন যদি পছন্দ না হয়, আমার নবী যদি ভালো না লাগে, বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা, চলে যা। ইসলাম ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা। এমন দেশে যা, যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যেই দেশে আমার সূর্য নাই, যে দেশে আমার চাঁদ নাই, যে দেশে আমার বাতাস নাই, যে দেশে আমার পানি নাই, যে দেশে আমার অক্সিজেন নাই, এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাওয়া। আছে নাকি এমন কোন দেশ? তোমার কার্ল মার্কস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও, সেখানে বেরিয়ে যাও। লেনিন যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে, সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বাস করবা, আল্লাহর দেওয়া পানি খাবা, আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহর জমিনের ধান খাবে, আল্লাহর গাভীর দুধ খাবে। আর কার্ল মার্কসের গোলামি হতে পারে? যদি বলুন পারে। রাসূল যে অর্থনীতি দিয়েছেন, রাসূল যে সমাজনীতি দিয়েছেন, রাসূল যে রাষ্ট্রনীতি দিয়েছেন, রাসূল যে পথ দেখিয়েছেন, এই পথ যদি না মানে, রাসূল বলেছেন কখনো মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। সুতরাং মুমিন মুসলমান যারা, তাদেরকে আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে। কি জন্য দিতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ। আমি যে রাসূলই পাঠিয়েছি তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি, আর তা আল্লাহর হুকুমে। নবীর আনুগত্য করতে হবে, এটা কার হুকুম? বলুন জোরে, কার হুকুম? নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে। কার? আল্লাহ এবং তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তোমার জীবনের মুক্তি এই পথে, এই পথ ছাড়া তোমার জীবনের আর কোনো মুক্তি হতে পারে না। আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি, লোকেরা মনে করে ইসলাম হলো একটি ধর্ম মাত্র। ইসলাম কি? শুধুমাত্র একটি ধর্ম।
এই কথা ছড়ানো হচ্ছে তথাকথিত প্রগতবাদী নাস্তিক্যবাদীর ধ্বজাধারীরা, তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হলো শুধুমাত্র একটি ধর্ম, এতে আছে শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা, অর্থনৈতিক কোনো বক্তব্য নাই। সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ রোজা ঠিকই করব আল্লাহর, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কার্ল মার্কসের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই, এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে। বলুন ঠিক কিনা? আপনারা আমাকে বলেন, এই কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই? রাজনৈতিক বক্তব্য নাই? সমাজনীতির বক্তব্য নাই? সবের মধ্যে ভরা আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে তার একটি অংশকে আজকে তাদেরকে বিরুদ্ধে নিয়ে নেওয়া হয়েছে। তারা আমার ঘরের ছেলে, অথচ ইসলামকে তারা মুসলমানদের বলে ধর্মান্ধ। মুসলমানদের কি বলে? ধর্মান্ধ। আর ওরা হয়েছে প্রগতিবাদী, প্রগতিশীল। প্রগতি হওয়া যায়, ইসলামরে যত গালি দেওয়া যাবে, রসুলকে গালি দিয়ে যত কবিতা লেখা যাবে, ততই প্রগতিশীল হয়, ততই প্রগতিবাদী হয়। ঠিক কিনা কর? সুতরাং আপনার আমার ছেলেকে যারা ধ্বংস করলো, নষ্ট করলো, ওদের চেনার দরকার আছে না? জোরে বলেন, ওদের চেনার দরকার নাই? কারা আমার ছেলে নষ্ট করলো? আমার ওই ছেলে ইউনিভার্সিটি কলেজে আজকে যারা লেনিন এবং মার্কসের গোলাম হয়েছে, এই ছেলেগুলি তো আমার ছেলে ছিল, আপনার ছেলে ছিল, আমার ভাইয়ের ছেলে ছিল। এই ছেলেগুলিকে কারা নষ্ট করলো? নষ্ট করেছে ইউনিভার্সিটি এবং কলেজের তথাকথিত এক শ্রেণীর প্রফেসরেরা। সব না, এক শ্রেণীর শিক্ষকরা। কোন শ্রেণী? যেই শ্রেণীর শিক্ষকরা মস্কো থেকে ট্রেনিং পেয়েছে, পেন্টাগনের ট্রেনিং পেয়েছে, পিকিং এর ট্রেনিং পেয়েছে, শান্তিনিকেতন থেকে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে ইউনিভার্সিটিতে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বসে এসব অধ্যাপক, শিক্ষক নামের কলঙ্ক আমার দেশের হাজার হাজার ছেলেকে বেঈমান বানিয়ে দিল। বলুন ঠিক কিনা? সমস্ত কথা বলেছেন, শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন, কৃষকদের ব্যাপারে কথা বলেছেন। পুঁজিবাদকে ইসলাম আশ্রয় দেয়নি, বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার, একটি সুষম বন্টন নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিক কে? জোরে বলুন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন সবাই আমার সাথে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের সবকিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক, এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন, কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন। যার কাছে যতটুকু জমি আছে, টাকা আছে, সম্পদ আছে, এগুলি তার কাছে আমানত মাত্র। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا جَعَلَكُمْ مُسْتَخْلَفِينَ فِيهِ। আল্লাহ যে সব ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন, এর প্রতিনিধি বানাইছেন, তোমরা তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এর দ্বারা বোঝানো হচ্ছে ধন সম্পদের আসল মালিক আল্লাহ, তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। আর ওই ধনীদেরকে বলা হয়েছে, وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয়, বরং তোমাদের সম্পদে আছে তাদের অধিকার, সে অধিকার তোমরা আদায় করে দাও। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবার এই কথা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জনসাধারণের জন্য। প্রশ্ন উঠলো, হে রাসূল কি খরচ করব? আল্লাহ জবাবটা শিখাই দিলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও, যেটা তোমার কাজে লাগছে না, তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় মানুষের জন্য, গরিবদের জন্য খরচ করে দাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান
এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, ইসলামী সরকার দিয়ে থাকে। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার সবচাইতে বড় কথা হলো সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে, যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে। এটা হলো ইসলামের কথা। কোরআনে কারীমের মধ্যে সূরা জুমায় একথা বলা হয়েছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন হয়ে গেছে এখন আর ঘুমায় থেকো না, বেরিয়ে যাও, কলে কারখানায়, খেতে খামারে, অফিসে আদালতে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাজের ট্রেনিং দেয়, বসে থেকো না, নামাজ পড়া হয়েছে বেরিয়ে যাও। হাদিস শরীফে এসেছে, ইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম, যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল ঘুমায়ও না, ফালা তানুমু, ঘুমায়ও না, বেরিয়ে যাও, কল কারখানা, খেতে খামারে, অফিসে আদালতে উৎপাদন বাড়াও, কাজ করো, নিজের জন্য পরিশ্রম করো, অন্যের জন্য পরিশ্রম করো। হুজুর বলেছেন সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই যে নিজের জন্য পরিশ্রম করে না, অন্যের জন্য পরিশ্রম করে না, তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। ইসলাম কাজের কথা এভাবে বলেছেন, আর বলেছেন কি, এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না, আমার কথা মনে রেখো। যখন তুমি কাজে বেরোবে, আমার ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যখন তোমরা রুজি তালাশের জন্য বেরোবে তখন আমার জিকির বেশি বেশি করে করবে। কার জিকির? আল্লাহর জিকির। তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহু আল্লাহ করবেন, তারপরে জমিনে গিয়ে আল্লাহু আল্লাহ করবেন মুখে মুখে শুধু, তা না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? এর মানে হলো আপনি যখন অফিসে বসবেন, আল্লাহ বলেন এটা তোমার রুজি কামাইয়ের জায়গা, অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি তাহলে বাম হাতের ইনকাম করা সম্ভব হবে না। ঘুষের টাকা, অবশ্য বাংলাদেশে ঘুষ নাই, বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি? না না, বাংলাদেশে ঘুষ গেছে বকশিশ হইয়া, কয় যে আমার বকশিশ দিতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কালেক্টররা যাকাতের টাকা নিয়ে আসছে, এসে বলছে, হে আমিরুল মুমিনিন, এই নিন, এই টোপলাটা হলো যাকাতে। আচ্ছা ওইটা কি? ওই যে ছোট টোপলাটা? ওইটা হলো আমার হাদিয়া, লোকেরা আমাকে দিয়েছে। হযরত ওমর বলছেন ওটাও জমা দাও। এটা তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে। যাও না, জমা দাও, এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম, এখন যাও দেখি তোমার কেটে হাদিয়া দেয়। তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য। সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম। ঘুষ খাওয়া কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কল কারখানায়, খেতে খামারে, অফিসে যখন বসবে আমার জিকির বেশি করে করবে, আমাকে স্মরণে রাখবে, তাহলে কোন ক্রমে তুমি ঘুষ তোমার বাম হাতের ইনকাম করতে পারবে না। আমার ভয় অন্তঃকরণে তোমার আসবে। এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন, এসেই তারা আসবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, দুর্নীতির বিরুদ্ধে। আল্লাহ বলছেন, আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি, যারা কাজ করতে পারে না, উপার্জনে অক্ষম যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে, তারা কর্ম কাজে যারা শক্তি নাই তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে, তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বলেন, যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল, এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে, এই কথা জানার পরে যে ঘুমায় গেল, আল্লাহ নবী বলেন সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে মুমিন বলে চিহ্নিত হতে পারবে না। এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে বলুন?
কি বলেন, আর কেউ বলতে পেরেছে? আর কেউ বলতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন মাতা জিয়ান বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে, তাহলে ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ধনীদের এলাকায় যদি গরিব না খাইয়া মরে যায়, তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন। তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, হুজুর বলেছেন, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় হুজুর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে কান সুবহানাল্লাহ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, না খেয়ে কেউ মরে নাই। আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতেও লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে এসে সুন্দর করে বলে, এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ মরবে না। কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না, আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখাচ্ছেন রাষ্ট্র কেমনে চালায়। নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে, কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ, কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মুকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি? হসপিটালের রোগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাও ভাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইনজেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারিফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদে নববীতে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করলো একটা পাত্র নিয়ে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ভরা খোরমা আমার বাগানের, আপনি খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। রাসূল জিজ্ঞেস করলেন, পাত্রটা নিয়া, মিয়া তোমার নাম কি? বলছে, আমার নাম জুবায়ের। নাও 5টা, তোমার নাম? আমার নাম সাঈদ। নাও 7টা, তোমার নাম? জাবের। নাও 3টা, তোমার নাম? আমার নাম আবু সাঈদ খুদরি। নাও 6টা। এভাবে ভাগ করতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরত আলী, হুজুর বলছেন, তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি তো আলী। নাও 1টা। হযরত আলী হুজুরের কাছের থেকে খোরমা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছেন। হযরত আলী স্বপ্নের ভিতরে রাসূলের দেওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়ে চিবোচ্ছেন। এমন সময় কানের মধ্যে আজানের আওয়াজ চলে গেল, ফজরের আজানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত
আলীর ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর নবীর জান্নাতি সুঘ্রাণ তখনও হযরত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে। হযরত আলী উযু করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। যায় দেখেন হযরত ওমর ইমামতি করতেছেন। নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন, হযরত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকলো। মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন, হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন, হে আমার আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের, আপনি নিজে খান আর রাসূলের সাহাবীদের মধ্যে ভাগ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমার পাত্র হাতে নিয়ে বলছেন, তোমার নাম কি? কয় অমুক না ওই কয়টা। তোমার নাম কি? অমুক নয় ওই কয়টা। দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন, আলী তুমি কে? কয় আমি তো আলী। কয় তুমি নাও একটা। হযরত আলী বলেন, ভাই ওমর, তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায়, আমার ঘরে ছেলে পেলে আছে, দিলে তো তুমি আরো দিতে পারো, আমার একটা কেন দিলে? একাধিক দাও না কেন? হযরত ওমর বলেন, ওরে আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খুরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খুরমা দিয়া দিতাম। কেমন রাষ্ট্রপ্রধান! আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না, সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন।